আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে একটি প্র্যাকটিক্যাল ক্লাসটি উপস্থিত হয়েছি। এই ক্লাসের মেইন আলোচনার বিষয় হলো যে অ্যান্টেনা কয়েল সম্পর্কে তোমাদেরকে আমি বাস্তব ধারণা দেবো। তো আমার হাতে যে জিনিসটা দেখতেছো এটার নাম হলো অ্যান্টেনা কয়েল। এই অ্যান্টেনা কয়েলটা কিভাবে পরিমাপ করা লাগে এবং এটা কিভাবে এর কয়েলগুলোকে চিনতে হবে যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, সেই বিষয়ে আমি তোমাদেরকে বাস্তব ধারণা দেবো ইনশাআল্লাহ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো, তাহলে ক্লাসটি বুঝতে তোমরা সক্ষম হবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো যে এই প্রত্যেকটা এখানে প্যাঁচ আছে, প্যাঁচ, তারের প্যাঁচ। তো এখান থেকে এই পর্যন্ত যে প্যাঁচটা, এটা হলো একটু বেশি প্যাঁচ, অনেক বেশি প্যাঁচ আছে এখানে। তো এই প্যাঁচ সাধারণত প্রায় 90, 100, 110 পর্যন্ত হতে পারে। তো এই কয়েলটা, অর্থাৎ যেটা বড় কয়েল, প্যাঁচ সংখ্যা বেশি থাকে, সেটাকে বলা হবে প্রাইমারি। আর এখান থেকে দেখো, এখানে মাত্র এই 5-6টা প্যাঁচ থাকে। তো এইটা হলো সেকেন্ডারি। তো এই সেকেন্ডারির এক মাথা এবং প্রাইমারির এক মাথা, এখানে দুই মাথা মিলে এখানে কমন করা হয়েছে, এটা কমন মাথা। তো এই আমরা যে কোনো অ্যান্টেনার এরকম মাথা হচ্ছে বা প্রান্ত বা টার্মিনাল হচ্ছে তিনটি। একটা হলো এরকম প্রাইমারি প্রান্ত, আরেকটা হলো কি সেকেন্ডারি প্রান্ত। তো এখানে মোট টার্মিনাল এখানে তিনটি, কোনো কোনো ক্ষেত্রে 4টিও ব্যবহার করা হয়। যদি আমরা কেটে নিই এটা, তাহলে 4টি আলাদা আলাদা, প্রথম একটি পরে আর একটি, তাহলে 4টি মাথা বের হবে, অর্থাৎ 2টে কয়েলে 4টে মাথা বের হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যান্টেনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস বা গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট, যে এটি ছাড়া কোনো কিছুই চলবে না। অর্থাৎ ইলেকট্রনিক্সের বলো, মোবাইল বলো, তারপরে টেলিভিশন বলো, রেডিও বলো, কিছুই যোগাযোগ সম্ভব হবে না। অর্থাৎ আমরা যে সিগন্যালটাকে রিসিভ করি, এটা সাধারণত এই অ্যান্টেনা প্রথমে সেটাকে গ্রহণ করে। আর এই অ্যান্টেনাটা সাধারণত রেডিওর বা টেলিভিশনের আরএফ সেকশনে সাধারণত এটা থাকে, বা মোবাইলেরও আরএফ সেকশনে থাকে। এই অ্যান্টেনা ছাড়া সিগন্যাল রিসিভ করা এবং ট্রান্সমিট করা কোনো ক্রমেই সম্ভব নয়। সুতরাং এটি খুব একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ইলেকট্রনিক্সের জন্য, যে কাজেই তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো। তো এই অ্যান্টেনার এই যে কয়েলটা যে আছে, এটার একটা নাম্বার আছে। এটা সাধারণত হয়তো 39 নম্বর গেজ দিয়ে তৈরি করা হয়, 35 নম্বর গেজ, এরকম বিভিন্ন গেজের তার আছে। তো কয়েল সম্পর্কে এখন আমি আলোচনা করব না, এগুলো তোমার গেজ নাম্বার জানলে বুঝতে পারবা, এটা নিলে একটা ক্লাস লাগবে। তো আমি তোমাদেরকে বুঝাবো যে অ্যান্টেনাটা কীভাবে পরিমাপ করা হয়, যেটা ভালো আছে না মন্দ আছে, এটা কীভাবে আমি জানবো যে অ্যান্টেনাটা ভালো আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো এই তারের মধ্যে একটা প্রলেপ দেওয়া আছে। এই প্রলেপটা হচ্ছে ইনসুলেটর। আমরা যদি এমনি কোথাও ধরি, অন্য কোথাও এইভাবে যদি কানেকশন করি, তাহলে কিন্তু এটা কানেকশন হবে না। দেখো এখানে কোনো কাটা উঠতেছে না, ওঠে না। তো আমি আগেই বলছি যে মিটারকে আমরা যে কোনো ওহমস মিটারে আমাদের প্রথমে সংযোগ করতে হবে ইনটু 10-এ। যে কোনো কিছু পরিমাপ করার জন্য এই ওহমস স্কেলে ইনটু 10-এ সেট করতে হবে। করার পরে আমাদের মিটারটাকে প্রথমে অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক আছে? অ্যাডজাস্ট করার পরে আমরা কি করব, এখন এই যে তারের মাথার যে অগ্রভাগ আছে, তার চাকুর সাহায্যে কী করব, আমরা এই মাথাটা, ওই ইনসুলেশনটাকে আমরা সরাই নেব। ইনসুলেশনটা সরাই নিয়ে তারপরে আমরা ওই যেখানে সরাই নিলাম সেইখানে আমরা সংযোগ করব মিটারের প্রোবকে। তাহলে এটা সংযোগ পাবে এবং আমরা সহজেই বুঝতে পারবো যে কানেকশন আছে কি না, সংযোগ আছে কি না। যদি সংযোগ থাকে তাহলে মিটারের কাটা উঠবে, আর যদি সংযোগ না থাকে তাহলে মিটারের কাটা উঠবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সংযোগ না থাকে, অর্থাৎ মিটারের কাটা যদি না ওঠে, তাহলে সেই কাটাটা, মানে কয়েলটা তাহলে নষ্ট বলে আমরা ধরে নেব। তো এখন আমরা দেখব যে এখানে সাধারণত এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি এক মাথা লাগানো আছে, সেইখানে তার অগ্রভাগে আমরা এই মিটারকে কানেকশন করলাম, মিটারের প্রবকে সংযোগ করলাম। এখন এই প্রাইমারি প্রান্তের অগ্রভাগে আমরা কী করব, এই মিটারের কানেকশন, মিটারের প্রান্ত মানে প্রব সংযোগ করলাম। দেখো এই কাটা উঠতেছে, আবার দেখো এই কাটা উঠতেছে।
তাহলে বুঝবো কি এটা কি ভালো। কিন্তু যদি আমরা যেখানে ইনসুলেশন সরাইলাম সেখান থেকে না দিয়ে অন্য কোথাও ধরি তাহলে কিন্তু কাটা উঠবে না। দেখো অন্য কোথাও সংযোগ করছি, কাটা উঠতেছে না, কিন্তু ইনসুলেশন সরানোর পরে যে অংশ ইনসুলেশন সরাইছি সেখানে ধরেছি, কাটা উঠতেছে। সুতরাং এটা কি, এটা ভালো, এই প্রান্তটা ভালো আছে। এখন অপর প্রান্ত আমরা দেখব, এর অগ্রভাগে আমরা দেখব, এই দেখো তাহলে কি হলো, কাটা উঠলো, কাটা উঠলে ভালো। সুতরাং এটা কি, অ্যান্টেনাটি ভালো। তো এইভাবে আমরা একটি অ্যান্টেনাকে অ্যাভোমিটারের সাহায্যে পরীক্ষা করে এর ভালো মন্দ নির্ণয় করতে সক্ষম হব। কেমন? তো আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হয়েছ। যদি কোথাও বোঝার অসুবিধা থাকে তা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সঠিক উত্তর দিতে সক্ষম হব। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।